হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই এই গরমের মধ্যে আমার ফুচকা খাইতে মন চাইতেছিল, কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে এত পরিমাণ ফেসবুক এর মধ্যে যে ফুচকা নিয়ে রিভিউ দিচ্ছে আপুরা ভাইয়ারা, সেই রিভিউ দেখার পরে বাইরে দোকানে গিয়ে যে আমি ফুচকা কিনে খাবো, সেটা খাওয়ার মতো আমার মনে কোনো ইচ্ছেই নাই। সেজন্য আমি আমার হাজবেন্ডকে বলছি আমার জন্য ফুচকা কিনে নিয়ে আসছি। তো উনি একটা ফুচকার প্যাকেট কিনে নিয়ে আসছে। এদের ভিতরে এরকম দেখতে পাচ্ছেন, এগুলো আমি তেলে ভাজবো, ভাইজা তারপর ঘরে থাকা যে উপকরণ আছে ওইগুলো দিয়ে তেঁতুলের টক বানাই আমি ফুচকা গুলো খাবো। বুঝছেন, বাইরের এত মজাদার মামাদের হাতের খাবার চাইতে নিজে স্বাস্থ্যসম্মত ভাবে খাওয়া অনেক ভালো। একটু কষ্ট করলেই হয়। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কিন্তু সব এই যে ফুচকাগুলো এখন আমি গরম তেলের মধ্যে ভাজবো, এই যে দিয়ে দিতেছি, দেখবেন কত সুন্দর হয়ে যায়। এই যে আমি এক বুল ভাজা হয়ে গেছে, কেন ফুইলা পুরো সিদ্ধ ডিমের মতো হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। অল্প তেলের মধ্যে অনেকগুলো ভাজা যায়। তুমি তো বাঁচতে বাঁচতে একবারে এক ভুল বইরা ফেলাইছো, এতগুলি খাইতে পারবা? এইটা আমার তো এক বুল বারে উঠছে। এই যে আবার এতগুলি ফুচকা তুমি খাইতে পারবা? আমরা একজনে খাবো, তুমি তুমি খাইবা খাইতে পারবা, আমি। তুমি অনেক ফুচকা খাইতে পারো। ফুচকা আমি না, একটা মেয়ে 3-4 প্লেট ফুচকা অনায়াসে খাইতে পারে, কিন্তু আমি খাবো না বাইরের ফুচকা। আমার দেখলে মনে হয় যে মানুষের রিভিউ গুলো আমার চোখের সামনে ভাসে। আমি ভাবছিলাম কি জানো, যে আমি ফুচকা খাওয়াই সেটা দিব, কিন্তু এখন মনে হচ্ছে শুধু শুধু কেড়ে ফুচকা খাওয়া শর্ম, আমি নিজেই তো বানাতে পারি। আর এত পুরো সুন্দর প্যাকেট বাজে লেগেছো। আরে খামু, খাইবা যখন ঠিক মতোই খাও, পুরো প্যাকেট বাজে একবারে ফ্যাট বইরা। দুঃখের বিষয় একটাই, কইতার বাকি দুঃখের বিষয় একটাই, সে গিয়া ডাবলি নাই। ডাবলি ছাড়া ফুচকা হয়? হবে না কেন? পুরে তাড়াতাড়ি উড়ো। কথা বলতে আগুন বেশি জ্বালাইছো, ইয়া কমাও, গ্যাসের ইয়া কমাও। তুলা তুলা গ্যাসেরটা কমতে কমান লাগবো। চুলাটা কমাই দাও, ঠিক আছে। আরেকটা না, এই বাটি আনছিলাম তোমার পিছনে, মনে হয় বাটিটা দাও, এক বাটি দিলে তোমার তো। আজকে 2 বাটি বইরা, বাটি বইরা বাজবো। আজকে সন্ধ্যা নাস্তা আর কিছুই খাবো না, শুধু ফুচকাই খাবো। 2 বাটি বইরা। এই প্যাকেটের দাম মাত্র 90 টাকা। 90 টাকা? 90 টাকা দিয়ে কত ফুচকা বানাইতেছে। সিদ্ধ আলু দিয়া বা ডাবলি দিয়ে মাইসা খাইলে অনেকই মজা লাগে। টক হইছে নিয়ে, আমি মনে করি ফুচকার টকটা এত স্পেশাল করে যদি বানানো যায় অনেক মজা, টক মজা। আর আমার কাছে অনেক জায়গা থেকে এই ফুচকা খাইছি, কিন্তু মানে সবচাইতে যদি মনে হয় যে কনের ফুচকাটা বেশি মজা, তো হচ্ছে আমাদের পলাশের কারি ফাস্টফুডের এটার ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগছে। একটু অনেক মানে তারা অনেক আছে, স্বাস্থ্যসম্মত আছে, সবকিছুর দিক দিয়ে ভালো লাগে। আর বাইরে যারা ফুডকারের দিকে বিক্রি করে, যারা রাস্তার দিকে দিকে খাবার খাওয়া একেবারে না 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 না। সেই স্বাদ। একটু দিন বড় খাও। আমার ছেলের খাবার মধ্যে একটু দিব, একটু টক দিব, জাল খাইতে পারে না। আর আমি খাই ইচ্ছা মতো জাল। এখন দেখাও, এই যে এখানে আমি 2 টক নিচ্ছি, বুঝছো, একটা তেঁতুল টক জনপ্রিয়, একটা দিচ্ছি। আমার মনে হচ্ছে কি আমের টক দিয়ে যদি খাই তো ভালো লাগবে। দাঁড়াও শোনা, দেখি আমের টকটা দেখাই একটু। আমের টক আছে? আমার যে চিনি দিচ্ছি তোমার, শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে বানাইছি, মনে হইতেছে কি জানো, আমের টকটা আমারটা খাইতে অনেক ভালো লাগবে। আমার তো আবার এখন একটু বেশি বেশি কিছু মন চায়, যে উদ্ভট কিছু, তো খাই দেখি যে কেমন। খারাপ না, ভালো। কিন্তু ফুচকার লগে তেঁতুল টকটাই যায়, আর কোনো টক যায় না, কিন্তু খারাপ না, ভালো। ফুচকা লাগে তেঁতুলের টাকা, ঠিক আছে। ফুচকা লাগে আমের টক দেখা, আমের টক দেখা। আমার ছেলে এত খাইতো না, অল্প অল্প দিয়ে ঘুরে ঘুরে একটু মস করে খালি খাইবো। হ্যাঁ, একটু মসমস করে খালি ইয়া দিয়ে দাও। এটা তোমার লাগে বড় একটা ফুচকা, এটা তুমি খাইবা, তুমি খাইয়া বলো কেমন। অবশ্য মামাদের যে কয় যে চুলকাইয়া দিলে একটা সেন্ট আলাদা, এরকম হইতো না, কিন্তু খারাপ না, খাইতে পারবা না। আলুর মধ্যে আর কিছু দেওয়া লাগলো?
ঘরোয়া ভাবে যখন যেটা খাইছে তাই দিছি না, খাই যাও। কিছু দিস না খালি খালি বলে চিন্তা করো। তুমি 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 যাই ইয়ার এনতে খাইও মামা গন তাতে স্পেশাল হলে মজা হয়েছে। হেড লেভেল যা হুম এই টকটার মতো টক হইবে না। বাজারের টক বাসি বসা থাকে টক গন্ধ করে কি করে। বাবু কি যা লাগছে পানি দাও বাবার পানি দাও খাইতো না মাপড় দেখাও। টাইম দেখো হুম ওই বুল খাই শেষ করতে পারবা শেষ হয়ে যাবো না হুম শেষ হইব কি এই বুল কে খাই এমনি আর রয়েছে না রে গুল কুলে কথা কথা হারাইলে কত ফ্রিয়ে না তুমি ফুচকার প্যাকেট আনছো তুমি 2 নাম্বারই করে শুরুটা বড় রান্না এতটা যেটার মধ্যে 200 না 250 500 মনে তাই 200 টাই হুম তোমার মতন বাচ্চারা বাজারের এই মামা গোয়াতের খায় আর তুমি কিছুই খেয়ে জানো না ঝাল ঝাল খায় না না একবারে মরে থেকে ঝাল ঝাল খাইলে নাও এনে নেবো নাও তোমার আরেকদিন যখন একেবারে অনেক কিছু কিনে এনে বানাবো তখন অনেক কিছু দিয়ে বানাবো এখন মন চাইছে হঠাৎ হঠাৎ যা আছে তাই তখন সবকিছু নিয়ে এলাম দুই টক মিলাই দিয়ে খাই দেখো ভাত খাইও না ভাত খাইও না আমি তবে খাবার খাইবা বদনা খেল তো আবার কয়েকটা আবার কয়েকটা বদনা খাই গেলে বদনা খাই গেলে ইয়া এনে খাইবা না এটা এটা সারাদিন গেলে কইতো না যে একটু খাবার দাও আম্মু আমার খালি আগে তবে খাইতো না তুমি আমার বাবা শোনা এই কারণে বড় বড় তুমি তো বাবা শোনা লাগো মানে একটা শোনা বাবা হ্যাঁ কি কি হইছে আরে বিড়ালের বাচ্চা হইছে। যা খাও না ওই বড় হয়েছো তুমি ভাত খাইছো না বো 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 কিছু ফুচকা আবার পুড়ছে না দেখছো ঠিক না দুধটা এক করে বাজার পরে হ্যাঁ হাজারি কটা রয়েছে আর এনা দুধটা রয়েছে ঠিক না আচ্ছা এরই খাই এদিকে কেমন লাগে হ্যাঁ ওজন একবার তুমি আমার মিরপুরে কোলে গেছিলে না হাসপাতাল গেছিলাম যে পরে নাকি এই ফুচকা দেখে আমি তোমার কাছে না যে ফুচকা খামো এমন একটা প্লেট হয়েছে এই হাফ প্লেটের মধ্যে আরে এটা ফুসকা দাতো না এই ফুসকা দিছে পানি পুরি বল পানি দিয়ে দিছে কি এটা এই শক্ত গুলো না কেমনে নাকি দিয়ে মু বেজাইয়া এই মন ঝুলের মধ্যে পানির মধ্যে দিছে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আমি খাইছি হজুতি খাইছি পানি মধ্যে ফুসকা পানি আছে না কেন আচ্ছা জাল লাগছে না দাও পানি খেলে আচ্ছা আর না মামপটে দেখো দেখা যায় থাক তখন আমার পুরো দেখা বলে দে আরে না না কইতে হয় আর দেন লুটু হ্যাঁ দেখছি দেখাই যদি মনে করো আমার অনেক আর খেতেই হবে হ্যাঁ খাইছি খাইছে আব্বু খাইতো না বাবা হুম পুরুষ মানুষ এত টক খায় কিন্তু এখনকার ছেলেরাও টক খায় ছেলেরাও ফুচকা লাভার আমি আলুর ভর্তা কম খাবো কারণ আলু বেশি খাইলে পেটে ব্যথা করে আবার শুকনো মরিচ না খাইতেছে ওরা তো হয়ে যাবে কেউ লেবরা খাইলো আজকে যখন আমরা হসপিটাল গেছিলাম না তখনই মন চাইছে দেখে খাইতাম কিন্তু আমার এই যে রিভিউর কথা মনে হইয়া জায়গা
হসপিটাল আইসা পড়ছি, আইসা বাড়িতে এসে দুপুরে খাবার দাবার শেষ করে পরে আয়নার উপরে বলছি আমার জন্য একটু একটা ফুচকার প্যাকেট এনে দাও, আমি নিজের বাড়িতেই বানাই হাম। দেখে অনেক মন চাইতেছে, তো উনিও সাথে সাথে গিয়ে নিয়ে এসে। তো এখন ঘরে যা আসছিল তা দিয়েই টক আসছিল ঘরে তেঁতুল, আবার এখানে আলু টালু আসছিল, সব মিলে বানাইছি। এ নিয়ে আমি সন্তুষ্ট খাইয়া। কি বলে আই না